নমস্কার, কেমন আছো সবাই? এই অস্বস্তিকর গরমের মধ্যেও যখনই আমার এই ছোট্ট বাগানটির সামনে এসে দাঁড়াই, তখন এই বাগানের বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের গন্ধে আমার মন প্রাণ সব কিছু যেন একদম ঠান্ডা হয়ে যায়। আজ সকাল থেকেই বেশ খানিকটা ব্যস্ততা রয়েছে। মা বেশ কয়েকদিন ধরেই বলছিল মায়ের ভীষণ ইচ্ছে যেন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়। আসলে এই প্রেগনেন্সিতে যাতে সব কিছু ভালো হয় সেই জন্যই মায়ের ইচ্ছে এই সত্যনারায়ণের কথা শোনানোর। কিন্তু এখন তো মা আর কোনো কিছু কাজ করতে পারে না, সেই জন্যই বৌদি অন্যথা ভরসা। আর সত্যনারায়ণ পুজোর সবচেয়ে প্রধান প্রসাদ হলো লাড্ডু বানানো। বাইরে থেকে যদিও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে ভগবানের জন্য নিজের হাতে কিছু বানানো, সেটার মাহাত্ম্যও আলাদা, আর সেটা অনেক বেটারও আমার মনে হয়। সেই জন্যই বৌদি এখানে আগেই খইটা ভেজে নিয়েছে, আর এখানে আমরা খই থেকে ওই ধানগুলোকে আলাদাও করে নিয়েছি। এবার এখানে গুড়টা ফুটতে দেওয়া হয়েছে। সত্যনারায়ণ কথা তো হবে শোনানো সন্ধেবেলায়, আর এখানে কাকিমা, বৌদি আর আমি তিনজনে মিলে শুরু করেছি এই লাড্ডুগুলো বানানোর। প্রায় ঘন্টা দুয়েকের পরিশ্রমের পর আমাদের কিন্তু লাড্ডু প্রসাদ সত্যনারায়ণের কথা শোনানোর জন্য প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, এই জন্য আমাদের হাত দিতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো এক হাঁড়ি ভর্তি লাড্ডু বানানো হয়েছে। সমস্ত বাজার টাজার বাবা করে নিয়ে চলে এসেছে। এখন প্রায় সন্ধে নামার মুখে, আর এখন বৌদি এসেছে। এই বৌদি কিন্তু সমস্ত ফল উপকরণ এগুলো কেটে রাখছে, আর এখানে আমি আলপনাটা দিয়ে রেখেছি। পণ্ডিত মশাই আসলেই তারপরে পুজো শুরু হবে। সত্যনারায়ণের কথা হোক বা যে কোনো বাড়িতে পুজো হোক, অদ্ভুত সুন্দর একটা পজিটিভিটি ক্রিয়েট হয়, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও কথা শোনানোটা খুব বড় করে করানো হয়নি, কিন্তু তাও আশেপাশের কয়েকজনকে বলা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এই সত্যনারায়ণ কথা শোনানোর মেন যে প্রসাদ, সেটা হচ্ছে লাড্ডু আর সিন্নি, সমস্ত কিছু বানিয়ে নেওয়া হয়েছে। মিষ্টি ফল সব কিছু দিয়ে সাজিয়ে নিয়ে জেঠু এখানে পুজো করতে অলরেডি শুরু করে দিয়েছে। সত্যনারায়ণের পুজোর পাশাপাশি সবচেয়ে এখানকার বিশেষ মাহাত্ম্য রাখে কথা শোনানো। তো এখন প্রায় পুজো কমপ্লিটের মুখেই, আর এখানে যেটু আরতি করতে শুরু করেছে। এরপর আমরা কথা শুনবো। ধনার তীর্থে ধন, দয়ার তীর্থে সবাই সেবি তোমার চরণ। তোমার তোমারই যে পুজো তার চতুর্বর্গ আগে, কুবুদ্ধি বন্ধনে মুক্তি, রোগী মুক্ত রোগে। এখন এই 10টা মতো বাজে। আপাতত কথা শোনানো সমস্ত পুজোর কাজকর্ম শেষ হলো। আর আজকে মাও ভীষণ খুশি, কারণ মা অনেক দিন ধরেই চাইছিল। আর বাড়িতে পুজো হলে অদ্ভুত ভালো লাগা একটা থাকে। তো যাই হোক, চলো আজকে সন্ধ্যাটা সবাই মিলে খুব ভালো করে কাটলো।